হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট গোপাল চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে নতুন। তো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 7 মিনিট এই যে ভিডিওটাতে আমি যেটা বলবো 7 মিনিট এই শক্তিশালী একটা প্রার্থনা সেটা তোমরা বলবে, তাহলে তোমাদের জীবনে সুখ শান্তি এবং অর্থ কষ্ট দূর হবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা বিশেষ এক শক্তিশালী প্রার্থনা করব যা আপনার জীবনকে পাল্টাবে। কিন্তু বন্ধু, প্রার্থনা করার আগে আপনার হাতে একটি বাইবেল নিন এবং এই বাক্য পড়ুন। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গেই আছি। তুমি ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয়ই লজ্জিত ও অসম্মানিত হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না তখন। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্ন থাকবে না। কিন্তু বন্ধু, এই বাক্য বিশ্বাস সহকারে আপনার জীবন গ্রহণ করবে। এই বাক্যের মধ্যে দিয়ে জেনে রাখুন যে আপনি একা নন, তাই ভয় পাওয়ার দরকার নেই, কারণ ঈশ্বর আপনার সাথে আছেন। তাই কেউ আপনার বিরুদ্ধে চাইলেও সে দাঁড়াতে পারবে না। যদি কেউ দাঁড়াবার চেষ্টা করে তাহলে তার চিহ্ন থাকবে না, এমনটাই বলা আছে। আমার প্রিয় বন্ধুরা, এবার আমরা যাব মূল প্রার্থনায়। তো চলো ভিডিওটা শুরু করছি। তাই আপনার হৃদয়কে শান্ত রাখুন আর বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা ঈশ্বর নিশ্চয়ই শুনবেন, কারণ আজকের প্রার্থনা খুব শক্তিশালী হতে যাচ্ছে। তো চলো প্রার্থনাটা করা শুরু করছি। পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, তুমি স্বর্গ এবং এই জগতের সৃষ্টিকর্তা। তুমি সমস্ত শক্তির অধিকারী। তুমি মহিমা ও পরাক্রমের রাজা। প্রভু, এখন অনেক রাত হয়েছে, তাই প্রভু এই রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করি এবং তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, আমি তোমার ধন্যবাদ দেই যে আজ সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ভার বহন করছো তুমি। তাই তোমাকে জানাচ্ছি, খাদ্য বস্ত্র অর্থ সব কিছু দিয়ে আমাদের প্রয়োজন তুমি মিটিয়েছ। এই ধন্যবাদ দেই সমস্ত আপদ বিপদ থেকে, সংকট থেকে রক্ষা করার জন্য। তুমিই হলে আমাদের রক্ষাদাতা। তোমার জন্যই আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাই। ধন্যবাদ দেই শয়তান শত্রুর চক্রান্ত প্রলোভন থেকে মুক্তি রাখার জন্য আমাদেরকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ দেই সারাটা দিন জুড়ে আমাকে এবং আমার পরিবারকে তুমি সুস্থ রেখেছো বলে। হে ঈশ্বর, তুমি করুণাময়, তুমি দয়ার সাগর, তোমার প্রেমের কোনো কুল কিনারা নাই। যে কারণে আজ সকাল থেকে রাত পর্যন্ত তোমার আশীর্বাদে সুস্থ সবল আছি আমি এবং আমার পরিবারের সকল মানুষরা। তাই এই সময় তোমাকে আমরা স্মরণ করতে পারছি। প্রভু, আমি গর্বিত, আমার জীবনে তোমাকে আমি পেয়েছি। তুমিই আমার জীবন। প্রভু, আমি ভুলিনি আমার জন্য তুমি যা কিছু করেছো, আর কখনো ভুলবও না। তাই তোমাকে সবসময় স্মরণ রাখবো। তুমি আমার সমস্ত পাপের বোঝা কালভেরি ক্রোশে বহন করেছো এবং তোমার পবিত্র রক্ত ঝরিয়ে আমাকে শুচি করেছো। প্রভু, আজ আমি খুব আনন্দিত হয়েছি, কারণ তুমি আমাকে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো। সেই কারণেই হে স্বর্গীয় ঈশ্বর পিতা, তুমি মহান, তুমি উচ্চ ও উন্নত। তোমার অনুগ্রহ ও দয়ার কোনো তুলনা নেই, কারণ তুমি আমাকে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছ। প্রভু, তোমার জন্যই প্রতিদিন সকালে নতুন করে দেখতে পাই সকাল। তোমার পুত্র কন্যার মধ্যে দিয়ে তুমি আজ আমাদের আপন করে নিয়েছ, কারণেই আজ আমরা বেঁচে আছি। প্রভু, এখন আমরা ঘুমাতে যাচ্ছি, তাই এই সময় তোমার স্বর্গীয় সুরক্ষা আমাদের জীবনে দাও। এই সময় আমাদের ভার তুমি বহন করো। আমাকে এবং আমার পরিবারকে তুমি সুরক্ষিত রাখো। সব সময় তোমার শক্তিশালী স্বর্গদূতদের নির্দেশ দাও যেন তারা আমাদের এই গৃহ সহ নিরাপদে রাখে, সকলকে তার সাথে নিরাপদে রাখে।
এমনটাই জানানো যাচ্ছে তোমাকে প্রভু। আমাদের ঘুমন্ত অবস্থায় সমস্ত শয়তান শত্রুর হাত থেকে তুমি রক্ষা করো, যেন রাত্রিতে শান্তির সহিত সুখে ঘুমাতে পারি আমি এবং আমার পরিবারের সকল। এবং প্রভু তোমার কালভেরির রক্ত দিয়ে আমাদের প্রত্যেককে আবৃত করে রাখো তুমি। পবিত্র তুমি আশীর্বাদ করো, যেন মাঝরাতে উঠে তোমার ধন্যবাদ সহকারে প্রার্থনা করতে পারি আমরা সকলে। একইভাবে আগামীকাল সকালটাও যেন তোমার নাম দিয়ে শুরু করতে পারি প্রভু, আর আগামীকালটাও যেন তোমার সাথেই কাটাতে পারি। সকল গৌরব, মহিমা ও প্রশংসা একমাত্র মহান ঈশ্বরের হোক। এই প্রার্থনা প্রভু আমি তোমাকে জানাচ্ছি। বন্ধুরা, আমরা সকলে মিলে প্রভুর প্রার্থনা করে ঘুমাতে যাই। বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। অনেক রাত হয়েছে, এবার তোমরা ঘুমিয়ে পড়ো প্রভুর প্রার্থনা করে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো।